তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত বিজয় গোস্বামীর নির্জনে সাধন। শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন। সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধু সঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেঁট মুখ হইয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন, ও বিজয়, তুমি কি বাসা পাকড়েছ? দেখো, দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছো, তল্পি তল্পা কোথায়? তখন সাধুটি বললে, আমি আগে বাসা পাকড়ে তল্পি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এখন শহরে রং দেখে বেড়াচ্ছি। তাই তোমায় জিজ্ঞাসা করছি গো, তুমি কি বাসা পাকড়েছ? ও মাস্টার, দেখো, বিজয় এতদিনে ফোয়ারা না ও চাপা ছিল, এইবার খুলে গেছে। বিজয় ও শিবনাথ নিষ্কাম কর্ম সন্ন্যাসীর বাসনা ত্যাগ। শ্রীরামকৃষ্ণদেব বিজয়ের প্রতি, দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝট। খবরের কাগজ লিখতে হয়, আর অনেক কর্ম করতে হয়। বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা চটে। শ্রীমদ্ ভাগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরছিল। একটি চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল, কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায়, কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে থাকলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলো সেই দিকে গেল। আবার উত্তর দিকে যখন সে গেল, ওরাও সেই দিকে গেল। এই রূপে পূর্ব দিকে পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসলো। বসে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করছিল, এখন মাছ কাছে নাই, আমি নিশ্চিন্ত হলুম। অবধূত চিলের কাছ থেকে এই শিক্ষে করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে, অর্থাৎ বাসনা থাকে, ততক্ষণ কর্ম থাকে। আর কর্মের দরুন ভাবনা, চিন্তা, অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্ম ক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না। কিন্তু নিষ্কাম কর্ম বড় কঠিন গো। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধনা থাকে, সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে,
ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয় গো। দু একজন, এই যেমন নারদ আদি, লোকশিক্ষের জন্য কর্ম করে। সন্ন্যাসী সঞ্চয় করিবে না, প্রেম হলে কর্মত্যাগ হয়। অবধূতের আর একটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবে, তাদের সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবে, তাদের সঞ্চয় করতে নাই। এটি সংসারীর পক্ষে নয়। সংসারীর সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার হয়। পঞ্চি মানে পাখি, পঞ্চিয়া ও দরবেশ সাধু সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। ছানার জন্য মুখে করে খাবার আনে। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুঁটলি পোঁটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের বিশেষ করো না। আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম। 2-3 জন বসে আছে, কেউ ভালো বাচ্চে, কেউ কেউ কাপড় সেলাই করছে, আবার বড় মানুষের বাড়ির বান্ডারার গপ্প করছে। বলছে, আরে ও बाबू ने लाखों रुपया खर्चा किया, साधु लोग को बहुत खिलाया, पूरी जलेबी पेड़ा बर्फी मालपुआ बहुत चीज तैयार किया। বিজয় বললেন, আজ্ঞা হাঁ, গয়ায় ওই রকম সাধু দেখেছি, গয়ায় লোটাওয়ালা সাধু। সবাই হেসে উঠলেন, হাসলেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব। ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক। তোমার এখন সময় হয়েছে, সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আজ যেন কেউ নাই দেখে। ও মন, আজ যেন কেউ নাই দেখে। এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাইলেন। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেহ নাহি দেখে। বিজয়ের প্রতি শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এইসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। লজ্জা, ঘৃণা, ভয়। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয়, জাতি অভিমান, গোপন ইচ্ছা, এসব পাশ। এসব গেলে জীবের মুক্তি হয় গো। পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয়। শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়। তারপর ভাবেতে
মানুষ অবাক হয়, বায়ু স্থির হয়ে যায়, আপনি কুম্ভক হয়। যেমন বন্দুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তি গুলি ছোড়ে সে বাকশূন্য হয় আর তার বায়ু স্থির হয়ে যায়। প্রেম হওয়া অনেক দূরের কথা, চৈতন্যদেবের প্রেম হয়েছিল গো। ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।